মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট, মই নিবেদিতা আছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰচাইজ 9.3 9ৰ পৰা মই কৰি দিছোঁ। চাবা কি কৈছে, যদি 4, 8 আৰু -2, 6 বিন্দু সংযোগী ৰেখাডাল 8, 12 আৰু আলফা 24 বিন্দু সংযোগী ৰেখাডালৰ লম্ব হয়, তেন্তে আলফাৰ মান কি উলিওৱা। উক্ত ৰেখাডাল যদি সমান্তৰাল হয় তেন্তে কি আলফাৰ মান উলিয়াব লাগে। চোৱা আমি কি কৰিম, প্ৰথমতে কি কৰিম আমি, প্ৰথমতে আমি 4, 8 আৰু -2, 6 এই বিন্দু সংযোগী ৰেখাৰ পৰা আমি কি উলিয়াম, m1ৰ মান উলিয়াম। নেক্সট চোৱা আমি কি উলিয়াম, বোলে m1ৰ মান উলিয়াম। নেক্সট 8, 12 আৰু আলফা 24 বিন্দু সংযোগী ৰেখাৰ পৰা আমি কি উলিয়াম, বোলে আমি m2 উলিয়াম। হল। আচ্ছা, উলিয়াৰ পিছত কি কৈছে, কৈছে কি যে যদি বিন্দু সংযোগী ৰেখাডাল লম্ব হয় তেন্তে আলফা মান উলিওৱা। আমি লম্ব ৰেখাৰ আমি চৰ্ত কি পাইছিলো, যে যদি m1 m2ৰ মান যদি কি হয়, বোলে -1 হয়, তেতিয়াহ'লে কি হয়, বোলে ৰেখাডালৰ কি পৰস্পৰ কি হয়, লম্ব হয়। যেতিয়া আমি m1 আৰু m2ৰ মান উলিয়াৰ পিছত যেতিয়া আমি বহাই দিম তেতিয়া কি উলিয়াব, আমাৰ বোলে আলফাৰ মান বাহিৰ হ'ব। নেক্সট কি কৰিম, চোৱা কৈছে কি উক্ত ৰেখাডাল যদি কি সমান্তৰাল হয়, আমাৰ সমান্তৰাল হোৱাৰ চৰ্ত কি আছিলে, বোলে কি m1 = কি আমাৰ কি আছিলে, m2 আছিলে। যেতিয়া আমি m1 আৰু m2ৰ মান বহাই দিম তেতিয়া কি হ'ব, তেতিয়া আমাৰ আলফাৰ মানটো আমাৰ কি বাহিৰ হ'ব। এতিয়া আমি কি কৰিম, প্ৰথমতে চোৱা যে কি লিখিম, প্ৰথমতে আমি কি কৰিম, বোলে 4, 8 আৰু -2, 6 বিন্দু সংযোগী ৰেখাৰ পৰা আমি কি উলিয়াম, m1 উলিয়াম, মানে কি প্ৰৱণতা উলিয়াম। এনেকে লিখিবা, এতিয়া সলিউশন এনেকে লিখিম আমি কি ধৰা হল কি 4, 8 আৰু কি -2, 6 বিন্দু সংযোগী ৰেখা ডালৰ কি প্ৰৱণতা কি ধৰিম আমি কি m1 ধৰিম। এতেকে m1 চোৱা, এতেকে m1 কি হ'ব, সূত্ৰ কি আছিলে আমাৰ, যে কি বোলে m মানে কি আছিলে, আমাৰ tan θ আছিলে। সূত্ৰ কি আছিলে, বোলে কি y2 - y1 বাই কি x2 - x1। এতিয়া আমি কি বহাই দিলে হল। এতিয়া চোৱা তেনেহলে আমাৰ সূত্ৰ কি আছিলে, y2 - y1, y2 চোৱা x1 y1 x2 y2 মানে কি 6 minus y1 8 বাই x2 - x1, x2 কিমান -2 মাইনাছ x1 কিমান 4। আচ্ছা, এতিয়া কিমান হল চোৱাচোন, 6ৰ পৰা 8 গলে কিমান, -8 গলে কি -2 -4 বলে কি -6, মাইনাছ কাটা গল, কি থাকিল বোলে 2 যায় একবার, 2 যায় কিবার 3 বার, তেনেহলে কি থাকিল 1 বাই কি থাকিল আমাৰ 3 থাকিল। এতেকে আমি কি পালো, বোলে m1 কিমান পালো, আমি m1 মান কি পালো, আমি 1/3 পালো। নেক্সট আমি কি কৰিম, বোলে 8, 12 আৰু কি আৰু আলফা 24 বিন্দু সংযোগী ৰেখাৰ কি আমি প্ৰৱণতা কি ধৰিম, আমি m2 বুলি ধৰি লম। তোমালোকে তলত লিখিবা, মই ইয়াতে লিখি দিছো, আকৌ লিখিবা, আকৌ কি কিমান আছিলে 8, 12, আকৌ ধৰা হল কি বোলে 8, 12 আৰু কি আলফা 24 কি আলফা 24 বিন্দু সংযোগী ৰেখাডালৰ কি প্ৰৱণতা আমি কি ধৰিম, আমি কি
m2 বুলি আমি ধৰিলো এতেকে m2 চোৱা m2 কিমান হ'ব সূত্ৰ আছিল কি আমাৰ কি y2 - y1 চোৱাচোন x1 y1 x2 y2 কিমান 24 minus y1 কিমান 12 by x2 minus x1 x2 কিমান alpha minus x1 কিমান 8 তেনেহলে আমাৰ কি হল 24 পৰা 12 গলে কিমান 12 পৰা 12 বাই কি আমাৰ কি alpha minus 8 এতিয়া কি হল যে আমি m ৰ মান কিমান পালো বলে 1/3 পালো আৰু m2 ৰ মান কিমান পালো বলে 12 বাই কিমান পালো alpha minus আমি 8 পালো এতিয়া চোৱা কি কৈছে যে ইমান আৰু ইমান বিন্দু সংযোগী ৰেখাডাল ইমান আৰু alpha 24 বিন্দু সংযোগী ৰেখাডালৰ যদি কি হয় লম্ব হয় যদি লম্ব হয় তেতিয়াহলে আমি আলফাৰ মান উলিয়াম যদি কি হয় আমাৰ সমান্তৰাল হয় তেতিয়া কি আমি আলফাৰ মানটো উলিয়াব লাগে তেতিয়াহলে আমাৰ কি লাগিব আমাৰ m1 ৰ মানটো লাগিব আৰু কি আমাৰ m2 ৰ মানটো কি লাগিব এতে কি আমাৰ m2 কিমান হল বলে 12 বাই alpha minus 8 হল এতিয়া এখানে মই মুছি দিছো তোমালোকে তলে তলে লিখিবা তেনেহলে আমাৰ কি লাগিব বলে আমাৰ দুটা মান লাগিব কি যে যদি ৰেখা দুডাল যদি কি হয় ৰেখা দুডাল যদি লম্ব হয় তেতিয়াহলে কি লাগিব তেতিয়াহলে আমাৰ আলফাৰ মান লাগে আৰু ৰেখা দুডাল যদি কি হয় সমান্তৰাল হয় তেতিয়া কি লাগে আমাৰ আলফাৰ মান লাগে এতিয়া লিখিবা প্ৰশ্নমতে আমাৰ কি লাগে কি আমি জানো কি যে কি m1 m2 কি -1 যদি ৰেখা দুডাল যদি কি হয় লম্ব হয় তেতিয়াহলে তাৰ শর্ত কি আছিল বলে কি m1 m2 কি আছিল -1 আছিল মানখিনি বহাই দিয়া this is implies m1 মানে কিমান বলে 1/3 into m2 মানে কিমান বলে 12 বাই alpha minus 8 কিমান বলে কি 12 বাই কিমান বলে alpha minus 8 equal to কি -1 this is implies চোৱা এটো কাটাকাটি কৰা যায় 3 কেবাৰ যায় 4 বাৰ যায় তেনে কি থাকিল মানে 4 বাই কি থাকিল 4 বাই কি alpha minus 8 equal to কি -1 থাকিল this is implies যদি আমি বজ্ৰগুণ কৰি দিও চোৱা 1 আছে তলে মনে তেনেহলে এইফালে কৰা কি -1 into কি alpha minus 8 equal to কি ইয়াত তলে মনে এক আছে 1 ৰ 4 গুণ কিমান 4 4 हम কি লাগে আলফাৰ মান লাগে this is implies কি -alpha minus 8 equal to কি 4 যেহেতু আমাৰ আলফাৰ মান লাগিব গতে কি আলফাৰ মানটো কি আমাৰ মাইনাস থাকিব নোৱাৰিব একটা কাম কৰো এটা আমি এইফালে লৈ যাও this is implies -alpha equal to কি বলে 4 কি +8 মনত ৰাখিবা কি যে m ৰ মান কিমান 1/3 অলপ সাইডত লিখিলো m ৰ মান কিমান আছিল 1/3 আছিল আৰু আমাৰ m2 ৰ মান কিমান আছিল 12 বাই কি আছিল 12 বাই কি আমাৰ alpha minus 8 আছিল সো এখানে মুছি দিছো তেনেহলে this is implies -alpha equal to কি 12 তেনেহলে কি যেহেতু আমাৰ কি আলফাৰ মানটো লাগিব আমাৰ যেটো মান লাগিব তাৰ কি আমাৰ মাইনাস থাকিব নোৱাৰিব তেনেহলে মাইনাস পূৰণ কৰো নহলে কি আলফা ইকুৱেল টু কি -12 এতিয়া যদি আমাৰ ৰেখাটা যদি কি হয় পৰস্পৰ কি হয় বলে লম্ব হয় তেতিয়াহলে আলফাৰ মান কিমান হয় বলে -12 হয় আৰু নেক্সট আমাক কি কৈছে যদি আলফাৰ মান যদি কি হয় আমাৰ সমান্তৰাল হয় তেতিয়া কি হ'ব ভুল হল নেকি চোৱাচোন 4 + 8 आंसर तो কি ঠিক আছে না চোৱাচোন ৰবাচোন আলফাৰ মানটো ৰবা ভুল হৈছে নেকি চোৱাচোন 3 4 গুণ 12 4 বাই alpha minus 8 -1 alpha minus 8 equal to কি
4 নহলে মাইনাস আলফা ও ইয়াতে প্লাস হব প্লাস হলে কি হব এতে কি হব আমার মাইনাস হব তেনেহলে কি ইয়াতে কি হব আমার মাইনাস কি হব 4 হব মানে যদি আমি পূরণ করি কি করব তেনেহলে এতেকে আলফা ইকুয়াল টু কি হব আলফা ইকুয়াল টু কি হব 4 হব এতিয়া আকৌ চোৱা অলপ ভুল হৈছিলে আকৌ চোৱা কি কৈছে আকৌ কি কৈছে যদি আকৌ যদি কি রেখা দুডাল যদি কি হয় পরস্পর কি হয় সমান্তরাল হয় তেতিয়া কি হবো বলে কি m1 ইকুয়াল টু কি m2 যদি রেখা দুডাল যদি কি হয় পরস্পর কি হয় সমান্তরাল হয় তেতিয়া কি আমাৰ তেতিয়াও আমাৰ আলফাৰ মান উলিয়াব লাগে মানখিনি বহাই দিয়া দিস ইজ ইমপ্লাইজ m ৰ মান কিমান আছিল 1/3 ইকুয়াল টু m2 মান কিমান আছিল 12 বাই কিমান বলে আলফা -8 ভুল নকৰিবা সো চাই থাকা এটা আমি বজ্র পূরণ করে দিও বলে আলফা -8 এর গুণ কি আলফা -8 ইকুয়াল টু কি 3 বারং কিমান 36 দিস ইজ ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু কিমান 36 কি +8 এটাকে আলফা ইকুয়াল টু কিমান হল 8 4 কিমান 8 6 14 4 44 তেনেহলে কিমান হল আমার যে যদি রেখা দুটা যদি কি হয় পরস্পর আমার লম্ব হয় তেতিয়া আলফার মান কি হয় 4 হয় আর যদি পরস্পর সমান্তরাল হয় তেতিয়া কি হয় আলফার মান কিমান হয় 44 হয় নেক্সট চাই থাকিবা কি কৈছে মই 10 ৰ পৰা কৰি দিছো তলৰ প্ৰতিজোৰ লিখি ৰাখিবা কি তলৰ প্ৰতিজোৰ ৰেখাৰ কি মাজৰ কোণ উলিওৱা চোৱা আমি কি পাইছিলো উত্তৰ যে এনেকুৱা আছিল আমাৰ সূত্ৰটো কি কি x o x ড্যাশ আৰু কি আছিল আমাৰ কি y o y ড্যাশ কি আছিল আমাৰ এইটো আছিল কি আমাৰ l1 ৰেখা এইটো কি আছিল আমাৰ বলে l2 ৰেখা এইটো আমাৰ থিটা আছিল এইটো কি আছিল আমাৰ ফাই আছিল যে যদি দুডাল রেখা পরস্পর কি করে লম্বভাবে কটাকটি করে তেতিয়াহলে তার আমার সূত্র কি আছিল কি tan থিটা ইকুয়াল টু কি আছিল tan থিটা মানে কি মানে কি আছিল কি সরি এইখিনি আছিল যে tan থিটা কি আছিল বলে কি m2 - m1 বাই কি মডুলাস কি 1 প্লাস কি m1 ইনটু কি m2 কি আছিল সূত্রটো tan থিটা ইকুয়াল টু কি মডুলাস অফ কি m2 - m1 বাই কি 1 প্লাস m1 ইনটু m2 মনত রাখিবা সাপোজ যদি এনেকুৱা থাকে যে -2 মডুলাস অফ কি -2 তেনেহলে মনত রাখিবা কি যে মডুলাসৰ অর্থ হৈছে কি যে যদি আমাৰ মাইনাস চিহ্ন থাকে তেনেহলে তা কি কয় তা কি কৰে পজিটিভ কৰি তোলে তেনেহলে এটো কি হ'ব বলে কি +2 হ'ব যদি এনেকুৱা থাকে -a তেনে কি হ'ব ইয়াৰ মান কি হ'ব +a হ'ব সো আমি আৰম্ভ কৰো চোৱা এতিয়া কি কৈছে চোৱা তলৰ প্ৰতিজোৰ ৰেখাৰ মাজৰ কোণ নিৰ্ণয় কৰা কি কৈছে 10 1 নম্বৰটো চাবা মই ডাইৰেক্ট সলিউশন লিখি দিছো আমাক কি আছে দুডাল রেখা দিয়ে আছে এক নম্বরটা কি আছে আমার x মাইনাস √3 ইনটু y প্লাস 1 ইকুয়াল টু কি 0 আৰু কি আছে চোৱা আৰু কি দি আছে আৰু আনটা রেখাৰ কি আছে √3 কি 3x মাইনাস y ইকুয়াল টু কি 4 এটা মনত রাখিবা কি কৰিম যে এইটো কি আমি y ইকুয়াল টু কি বলে mx প্লাস কি c আকারে আমি উলিয়াম m মানে কি প্রবণতা আমি কি পাইছিল সূত্র যে দুডাল রেখার মাজৰ কোণ কি tan থিটাৰ সূত্র কি আছিল বলে কি মডুলাস অফ কি বলে m2 - m1 বাই কি 1 প্লাস কি বলে m1 ইনটু কি m2 তেনেহলে আমি m2 উলিয়াব লাগিব আৰু কি আমি m1 উলিয়াব লাগিব তেনেহলে আমি ইয়াৰ পৰা কি উলিয়াম
আমি কি উলিয়াম বলে কি y ইকুয়াল টু কি mx প্লাস c আকারে আমি লিখিম লিখি পেলাই যেটো আমার m1 এর মান থাকিব তাত কি আমি m1 এর মান বহাই দিম আর ইয়ার পরে কি আমি ঠিক y ইকুয়াল টু কি mx প্লাস c আকারে লিখিম আর কি আমি ইয়ার পরে কি আমি m2 এর মান উলিয়াম উলিয়ার পিছত কি করিম বলে ধরিম কি যদি রেখা দুটোর মাজৰ কোণ কি হয় থিতা হয় তেনহলে তার সূত্র কি আছিল বলে tan থিতা ইকুয়াল টু কি মডুলাস অফ কি m2 মাইনাস m1 বাই কি 1 প্লাস m1 ইনটু m2 সো আমি কি করিম প্রথমতে আমি কি করিম ইয়ার পরে কি আমি m1 এর মান আমি উলিয়াম তেনহলে সোয়া দিস ইজ ইমপ্লাইজ এইখিনি রাখা মাইনাস রুট ওভার 3y প্লাস 1 প্লাস 1 এখানে কাম করে এইখিনি আমি এইখানে রাখিলো ইকুয়াল টু সোয়া এটা আমি এইফালে লৈ যাও কি মাইনাস x কি মাইনাস 1 যেহেতু কি আমার y ইকুয়াল টু কি আমি mx প্লাস c আকারে আমি লিখিম তেতিয়াহলে কি হবো না লাগিব বলে আমার y এর আগত কি থাকিব না লাগিব বলে মাইনাস চিহ্ন থাকিব না লাগিব আমি কি করিম তেনহলে আমি মাইনাসের কি আমি বোথ সাইড কি করিম আমি মাল্টিপল করে দিম তেনহলে মাইনাসে পুট করে দিয়া তাহলে কি রুট ওভার 3y মাইনাস আছে প্লাস মাইনাস আছে কি প্লাস 1 হল দিস ইজ ইমপ্লাইজ অনলি y টো রাখিলো কি x বাই কিমান x বাই রুট ওভার 3 প্লাস কি বলে 1 বাই রুট ওভার 3 এটা আমি mx আকারে লিখো দিস ইজ ইমপ্লাইজ সোয়া y ইকুয়াল টু কি এনেকৈ লিখা জানা সোয়াচোন 1 বাই রুট ওভার 3 ইনটু কি mx x তো কোন সংখ্যা উপর সংখ্যা তেনহলে কি x বাই 3 রুট ওভার 3 হল mx হল প্লাস কি 1 বাই রুট ওভার কি আমার 3 হল তেনহলে ইয়ার পরে সোয়া এতেকে m1 কিমান হল বলে কি 1 বাই রুট ওভার কি 3 হল নিশ্চয় বুঝিলা সিমিলারলি ইয়ার পরে লিখা দিস ইজ ইমপ্লাইজ মাইনাস y টো রাখিলো বাকি সব আমি উপরে লৈ যাম কি মাইনাস রুট ওভার 3 ইনটু x প্লাস 4 দিস ইজ ইমপ্লাইজ সিমিলারলি ইয়ারত কি বলে মাইনাস থাকিব না নোৱাৰিব তেনহলে মাইনাস পূৰণ কৰি দিও y ইকুয়াল টু কি প্লাস রুট ওভার 3x কি মাইনাস 4 এতেকে সোয়া mx অলপ সহজাই লিখো দিস ইজ ইমপ্লাইজ y ইকুয়াল টু কি রুট ওভার 3 ইনটু কি x mx প্লাস c হল এতেকে m2 কিমান হল বলে m2 কিমান হল রুট ওভার কি 3 হল মনত রাখিবা দেখি আমার উদ্দেশ্য কি আমি বলে m1 এর মানটো উলিয়ালো আর কি আমি m2 এর মানটো উলিয়ালো কিয় যে দুডাল রেখার সূত্র কি আছিল মাজৰ কোণৰ বলে tan থিটা ইকুয়াল টু কি মডুলাস অফ কি বলে m2 মাইনাস m1 বাই কি 1 প্লাস m1 ইনটু m2 এতিয়া তোমালোকে এইখিনি ধুনিয়াকে লিখি রাখিবা মই উপৰত লিখি দিছো সোয়া তোমালোকে তলত লিখিবা এতিয়া কি কৰিম এইখিনি আমার লাগিব এতিয়া এনেকে লিখবা যে যদি রেখা দুডালৰ কি যদি রেখা দুডালৰ কি মাজৰ কোণ লিখিবা থিতা হয় তেন্তে কি tan থিতা ইকুয়াল টু কি আছিল সূত্র মডুলাস অফ কি বলে কি m2 মাইনাস m1 বাই কি 1 প্লাস কি m1 কি m2 হল আচ্ছা এটা বানখিনি বহাই দিয়া সমান সমান মডুলাস অফ সোয়া m2 মান কিমান আছিল m2 মান কি আছে রুট ওভার 3 আছিল বলে কি রুট ওভার 3 ভুল নকৰিবে মাইনাস m1 কিমান আছিল 1 বাই রুট ওভার 3 আর কি আছিল বলে 1 বাই রুট ওভার 3 এই হরণ দিলো 1 প্লাস সোয়া 1 প্লাস m1 মান কিমান m1 মানে কি 1 বাই রুট ওভার 3 ইনটু m2 মানে কিমান রুট ওভার 3 মোট দিবা তেনহলে এই রুট ওভার 3 এই রুট ওভার 3 কি কাটা গল সোয়া তেনহলে আমি কি কৰিম সমান সমান সোয়া মডুলাস অফ তেনহলে তলত কি থাকিল
1 কি এটু কাটা গল 1 + 1 মানে কি 2 থাকিল ডাইরেক্ট 1 + 1 লিখিলো আচ্ছা এতিয়া √3 এলচিএম লোৱা তলত কি লিখো √3 এলচিএম ললো তেনেহলে √3 আৰু এটো কি পূৰণ হ'ব তেনেহলে কি বলে কি √3 কি √3 স্কয়ার মাইনাস এইটো যায় এটা কি একবার একৰ এক গুণ কি 1 আচ্ছা মডুলাস দিলো সমান সমান চোৱা তেনেহলে 1 + 1 কি 2 হল এতিয়া চোৱা এতে কি ৰুট কি থাকিল 3 থাকিল চোৱা a ৰুট আৰু a স্কয়ার ৰুট কাটা গল 3 থাকিল তেনেহলে 3 - 1 থাকিল আমি কি মডুলাস দিলো এতিয়া আমাৰ কি হল চোৱা আমি ইয়াতে লিখিম তোমালোকে লিখিবা তলে তলে চোৱা সমান সমান মডুলাস চোৱা 3 - 1 2 2 বাই কিমান √3 √3 ভুল নকৰিবা এই সমান চিনৰ লগত কি এই আষ্টু দিম আমি ডিভাইড টু দিম বাই কি √2 লিখিলো হল আচ্ছা চোৱা তেনেহলে 2/√3 লিখিলো বলে কি 2/√3 লিখিলো এটো কি চিন হৰণ চিন হৰণ তুলি দিলে কি পূৰণ চিন আমি পূৰণ দিলো ইয়াৰ তলত মানে কি 1 আছে 1 2 ওপৰত যাব তলত কি থাকিব তলত আমাৰ কি 2 এই থাকিব চোৱা এইটো কাটা গল কি থাকিল বলে 1 বাই কি 1/√3 কি 3 থাকিল তেনেহলে 1/√3 মান কিমান বলে কি 1/√3 হল দিস ইজ ইমপ্লাইজ চোৱা তেনেহলে এফালে কি আছিল tan থিটা এফালে কি আছিল আমাৰ tan থিটা আছিল সমান সমান চোৱা বলে tan কে মান মান আমাৰ 1/√3 বলে কি tan কি tan 30 ডিগ্ৰী মান কি 1/√3 আমাৰ খালি কি লাগিব কি tan ৰ মানটো লাগিব তোমালোকে জানা যে কি মন ৰাখিবা কি বলে tan 0 0 tan 30 কি tan 30 1/√3 বলে tan 45 1 tan 60 √3 আৰু কি tan 90 কি অনিৰ্ণয়ক ইনফিনিটিভ তেনেহলে ইয়াতে কি হল তাকে থিটা মান কিমান হল বলে 30 ডিগ্ৰী হল হৈছে আকৌ লিখা আৰু এটা মান আহিব এইখিনি তোমালোকে ধুনিয়াকে লিখিবা নিশ্চয় বুজিছা আকৌ আৰু এটা মান আহিব চোৱা আকৌ কি আহিব বলে কি tan থিটা ইকুৱেল টু কি আছিলে কি tan কিমান 180 ডিগ্ৰী মাইনাস কিমান 30 ডিগ্ৰী যেহেতু কি আছিল চোৱাচোন মনত কৰাচোন যে কি আছিল আমাৰ এনেকুৱা আছিল কি এটা আছিল কি আমাৰ কি x o x ড্যাশ এটো কি আছিল y o y ড্যাশ আমাৰ এনেকুৱা কি আছিল বলে এনেকুৱা কি দুটা ৰেখা কটাকটি কৰিছিল চোৱা তেনেহলে এই দুটা ৰেখা কি কটাকটি কৰা কি মাজৰ কোণ আমাক লাগে তেনেহলে আমাক কি লাগে বলে এই কোণটো লাগে আমি এই কোণটো উলালো তেনেহলে এই কোণ মানে কিমান বলে এই গটেখিনিৰ পৰা যদি আমি এই কোণটো কি বাদ দিও তেনেহলে কি থাকিব আমাৰ এই কোণ মান থাকিব তেনেহলে আমাৰ কি এতিয়া কি আমাৰ এই কোণৰ মান উলিয়ালো কিমান বলে 30 ডিগ্ৰী তেনেহলে এইটো মান কিমান হ'ব এইটো মান যদি আমি গটেখিনি মান কিমান 180 ৰ পৰা যদি আমি কি কৰো এই কোণটো যদি আমি বাদ দিও কি হ'ব তেনেহলে আমি এই কোণটোৰ মান পাম যেহেতু কি যে যেতিয়া আমি সূত্ৰ পাইছিলো কি যে দুটা ৰেখা যদি কটাকটি কৰে কি ইয়াতে এটা কোণ উৎপন্ন হয় বলে ইয়াতে এটা কোণ উৎপন্ন হৈছিল মনত ৰাখিবা সো তেনেহলে কি হ'ব এতেকে দিস ইজ ইমপ্লাইজ এতেকে কি হ'ব তেনেহলে থিটা ইকুৱেল কি তেনেহলে 180 পৰা 30 গলে কিমান হ'ব বলে 150 ডিগ্ৰী এতেকে থিটা কোণৰ মান কিমান হল এটা হল কি আমাৰ 30 ডিগ্ৰী এটা হল কিমান আমাৰ কি 155 ডিগ্ৰী 150 ডিগ্ৰী নিশ্চয় বুজিলা সো নেক্সট আমি কৰি থাকো তোমালোকে চাই থাকিবা নেক্সট নেক্সট চোৱা আমাৰ 2 নম্বৰটো কি কৈছে 10ৰ 2 নম্বৰটো কি কৈছে ইজি একেবাৰে আমি নিয়মত কৰি যাম 4x + 2y 4x + 2y
-7 = 0 আৰু কি আছে আমাৰ x + thrice y x + thrice y -5 = কি 0 তেনেহলে আমি ইয়াৰ পৰা কি উলিয়াম ইয়াৰ পৰা আমি কি বলে m1 ৰ মান উলিয়াম ইয়াৰ পৰা কি আমি m2 ৰ মান উলিয়াম this is implies তেনেহলে কি twice y = কি -4x + 7 this is implies y = কি minus কি 4x by 2 লিখিলো plus কিমান 2 হৰণ হ'ব 7 by কি 2 হল 2 2 কি কাটা যাওয়ার কিবার দুইবার this is implies তেনেহলে y = কি বলে কি minus কি -2 * x mx plus কি c ইয়াৰ পৰা ঠিক সিমিলারলি করা this is implies thrice y = কিমান বলে -x + 5 this is implies y = কিমান হ'ব তেনেহলে আমাৰ কি minus কি x by 3 plus কি বলে 5/3 এটা হলো সজাই লিখো this is implies y = কি লিখা যায় বলে mx plus c mx মানে কিমান হইল তাহলে সো -1/3 লিখা যায় 1/3x plus কি 5/3 এটাকে আমার m2 কিমান হল m2 কিমান হল বলে মাইনাস কি 1/3 হল তাহলে আমার কি হল ইয়াতে আমার কি m1 কিমান হল m1 কিমান হল -2 হল গতিকে আমি কি লিখ কৰিম m1 আৰু m2 মান যেতিয়া আমি কনফার্ম হৈ ললো তেতিয়া আমি কি কৰিম বলে কি ধৰা হল কি বলে যদি ৰেখাডালৰ কি মাজৰ কোণ যদি কি হয় বলে থিতা হয় তেতিয়া কি হ'ব tan থিতাৰ মান বহাই দিয়া এনে লিখিবা যদি ৰেখা দুডালৰ কি মাজৰ কোণ কি হয় থিতা হয় তেন্তে কি tan থিতা কি equal to কি হৈছিল সূত্র সব কি m2 minus m1 by কি 1 plus m1 into কি m2 আমি নিয়ম মতে কৰি যাম যি হয় হ'ব গতিকে আমি m2 মান বহাই দিম m1 ৰ মান বহাই দি পেলাই কি আমি থিতাৰ মানটো ইয়াৰ পৰা কিম আহি যাব সো তোমালোকে এইখিনি লিখিবা ধুনিয়াকৈ লিখি ৰাখিবা সিদিছো এইখিনি সরি m2 মান কিমান আছিল হৈ গল m2 মান কিমান আছিল আমাৰ ৰবাচোন কি আসোৱা তেনেহলে আমাৰ কি আছিল m1 ৰ মান আছিল কি -2 আৰু m2 মান কি আছিল আমাৰ -3 আছিল এতিয়া আমি কৰো কি লিখিম যদি ৰেখা দুডালৰ মাজৰ কোণ কি হয় থিতা হয় তেন্তে কি বলে tan থিতাৰ কি আছিল m2 - m1 by কি 1 plus m1 into m2 মানখিনি বহাই দিয়া tan theta equal to সোয়া মডুলাস অফ m2 মানে কিমান m2 মানে কিমান -1/3 মাইনাস কিমান 1/3 মাইনাস m1 মানে কিমান m1 মানে কি -2 তেনেহলে হে মাইনাস আৰু এই প্লাস কি হল প্লাস হল প্লাস 2 হল বাই 1 প্লাস m1 মানে কিমান m1 মানে -2 into m2 মানে কিমান বলে -1/3 বলে কি মাইনাস কি 1/3 চোৱা আমি নিয়ম মতে কৰো সমান সমান চোৱা তেনেহলে আমি ইয়াতে কি 3 এলসিএম লও 3 যায় 3 মত কি একবার কিমান কি -1 হল -1 কি 3 দুগুণে কিমান 3 দুগুণে কিমান 6 বাই চোৱা এতে 1 প্লাস তেনেহলে a মাইনাস আর a মাইনাস কি হল প্লাস হল তেনেহলে এই 2 কার সংখ্যা উপর সংখ্যা 2 এর 1 গুণ 2 কি 2 বাই কি হল 3 হল নিশ্চয় বুঝিলা এতিয়া ইয়াতে আমি কি লম আমি এলসিএম লম
চোৱা সমান সমান মডুলাছ চোৱা তলত 3 আমি এলচিএম ললো 3 3 গুণ কিমান 3 প্লাস 3 যায় একবার একর 2 গুণ কিমান 2 ভাই চোৱা উপর থাকিল আমার 3 তেনেহলে -1 প্লাস 6 তেনেহলে কি হবো 5 হবো তোমালোকে তলত লিখিবা চোৱা তেনেহলে 5/3 মডুলাছ কি 5 বাই কি হল 3 হল বাই কিমান 5/3 হল এত কি হল আমার 5 বাই কি হল 3 হল সমান সমান চোৱা 5/3 লিখিলো 5/3 লিখিলো এটো কি চিন হৰণ তুলিলে কি পূৰণ চিন 3 টো ওপৰত যাব 3 বাই কিমান 5 তেনেহলে 3 3 কাটা গল 5 5 কাটা গল কি থাকিল মডুলাছ কি 1 থাকিল 1 মানে কিমান 1 এই তোমালোকে তলত লিখিবা মই ওপৰত লিখি দিছো চোৱা এতিয়া কি দিস ইজ ইমপ্লাইজ চোৱা কি পালো আমি তেনেহলে tan থিটা ইকুয়াল কি পালো আমি 1 পালো তেনেহলে 1 মানে কিমান কি লিখা যায় tan থিটা ইকুয়াল কি লিখা যায় বলে কি tan 45 ডিগ্রি মানে কিমান 1 তেনেহলে tan tan কাটা গল এটাকে কি থিটা মানে কি থাকিল 45 ডিগ্রি থাকিল এটা হল এটা মান আকো আর এটা মান কি হবে তেনেহলে আকো কি tan থিটা ইকুয়াল কি tan 180 ডিগ্রি মাইনাস কি 45 ডিগ্রি এতেকে থিটা কিমান হবো থিটা হবো কিমান থোৱা তেনেহলে 180 ডিগ্রি পৰা যদি আমি কি 45 বাদ দিও 10 পৰা 5 গলে কিমান 5 থাকিল কিমান 7 7 পৰা 4 গলে কিমান 3 135 তেনেহলে কি 135 ডিগ্রি এতিয়া এতেকে তেনেহলে আমার থিটা মান কিমান হল এটা হল কি আমার 45 ডিগ্রি এটা হল কি আমার 135 ডিগ্রি নিশ্চয় বুঝিলা লাস্ট মই কৰি দিছো চোৱা একো নাই জাস্ট খেলে আমি কি মানখিনি বহাই আমি ক্যালকুলেশন কৰিছো চোৱা লাস্ট কি কৈছে 10 3 নম্বৰটো 10 3 তোমালোকে সলিউশন লিখিবা কি কৈছে 2x - 4y + 5 2x - 4y + 5 = 0 আর ওটা কি দি আছে আৰু লিখিবা y - 3x - 7 = কি 0 তেনেহলে আমি ইয়াৰ পৰা কি উলিয়াম ইয়াৰ পৰা m1 ৰ মান উলিয়াম ইয়াৰ পৰা কি আমি m2 ৰ মান উলিয়াম নিয়ম মতে কৰি যাম চোৱা তেনেহলে দিস ইজ ইমপ্লাইজ ইটো ৰাখো -4y টো ৰাখিলো = কি -2x -5 তেনেহলে কি আমি মাইনাসে পূরণ করো তেনেহলে কি আগতে কি 4y হল মাইনাস আছে প্লাস 2x হল প্লাস কি হল 5 হল then this is implies y = 4 কি আছে পূরণ আছে হরণ হবে তেনেহলে কি বলে কি 2x/4 প্লাস কি 5/4 তেনেহলে 2 বার যায় বলে 2 বার যায় this is implies y = কিমান হল তেনেহলে লফাজে লিখো ইয়াতে কি 1 আছে 1/2 মানে কি নেকি লিখো বলে কি mx প্লাস কি c ঠিক আছে না সোয়া ইয়াতে মনে কি 1 আছে তেনেহলে 1/2 মানে কি 1/2 লিখিলে x2 পুরো সংখ্যা তেনেহলে এতেকে কি এমান কিমান হল বলে এমান কিমান হল বলে আমার হাফ হল ইয়াৰ পৰা m2 মান উলিয়া y টো ৰাখিলো এইখিনি হিফালে লৈ যা 3x কি +7 this is implies y = কি বলে 3 * x + 7 এতেকে m2 কিমান mx + c m2 কিমান 3 হল তে লিখিলো কি এতে কি লিখিম এতিয়া কি লিখিম আমি যে রেখা দুডলৰ মাজৰ কোণ এতিয়া রেখা দুডলৰ মাজৰ কোণ থিটা হলে কি যদি রেখা দুডলৰ মাজৰ কোণ কি হয় থিটা হয় তেনে কি জানো আমি সূত্র
যে টেন থিটা ইকুৱেল টু কি আছিল সূত্ৰ কি মডুলাছ কি m2 মাইনাছ m1 বাই কি 1 প্লাছ m1 ইনটু কি m2 আচ্ছা এতিয়া মানখিনি বহাই দিয়া তেনেহলে সাইডত লিখি লও m1 কিমান বলে m1 ৰ মান কি আমাৰ হাফ আৰু m2 ৰ মান কিমান আছে আমাৰ বলে 3 আছে তোমালোকে তলত লিখিবা মই এখিনি মুছি দিছো একো নাই জাস্ট কি আমি মানখিনি বহাই দি পেলাই কি আমি ক্যালকুলেশন কৰিম আমাৰ উলিয়াই যাব so this is implies tan theta equal to modulus of m2 মানে কিমান বলে 3 m2 মানে 3 minus m1 মানে কিমান বলে হাফ m1 মানে কি হাফ হরণ 1 প্লাস সোয়া m1 মানে কিমান হাফ m1 মানে হাফ m2 মানে কিমান বলে 3 হল তে সোয়া এখানে আমি ক্যালকুলেশন করো সমান সমান সোয়া এই ভুল নকৰিবা এই হৰণটো এইটো দিবা এতিয়া এই দুইটো কি লও মই এলসিএম ললো 2 ললো তাহলে 2 3 গুণ কিমান 6 মাইনাস 2 যায় কি একবার একর এক গুণ 1 হল তলত সোয়া 1 প্লাস এই তিন দুকর সংখ্যা উপর সংখ্যা তাহলে কি 1 প্লাস কি থাকিল 1 প্লাস কি বলে 3/2 থাকিল তাহলে সোয়া তলত কি লোৱা লসগু লোৱা আমি 2 এলসিএম ললো তাহলে বলে কি 2 এর এক গুণ কি 2 প্লাস 2 যায় 2 ত একবার 1 এর 3 গুণ কি 3 নিশ্চয় বুঝিলা একো নাই এইটো যোৱা চোৱাচোন আমি এটা লাইন শর্ট কৰি লিখিছো এই 2 টো লিখিলো 2 এর এক গুণ 2 প্লাস 2 যায় একবার 1 এর 3 গুণ 3 এতিয়া চোৱা তেনেহলে সমান সমান চোৱা মডুলাস অফ তেনেহলে 6 minus 1 5 by 2 এই হরণ চিন দিলো 2 plus 3 5 by 2 by 2 মডুলাস চিন সমান সমান চোৱাচোন তেনেহলে 5 by 2 লিখিলো কি 5 by 2 লিখিলো এটু কি চিন হরণ চিন উঠাই দিলে কি পূরণ চিন হবো 2 যাব উপৰত তলত আহিব কি 5 2 2 cancel 5 5 cancel তেতিয়াহলে মূল্য কি 1 থাকিল মূল্য 1 মানে কি 1 আহি গৈছে এতিয়া লিখিবা তলত লিখিবা তোমালোকে সোয়া এতেকে সোয়া tan theta equal to আমি কি পালো বলে 1 পালো this is implies tan theta equal to কি লেখা যায় বলে কি tan কি tan 45 ডিগ্রি বুঝি কথা tan 45 বুঝি কথা 1 একই কথা তেনহলে tan কাটা গল এটাকে কি বলে থিটা মানে কিমান আমার 45 ডিগ্রি হল আকো লিখিবা আকো আরটা কোন কিমান হবে তেনহলে আকো কিমান হবে বলে কি tan theta equal to কি বলে কি tan কিমান আছিল বলে কি 180 ডিগ্রি মাইনাস কি 45 ডিগ্রি এটাকে tan কিমান হল বলে 135 ডিগ্রি এটাকে থিটা মান কিমান হবে এটা হবে কি আমার 45 ডিগ্রি এটা হবে কি আমার 135 ডিগ্রি সো এইখিনি আমার কি হল আমার ক্লিয়ার হল নিশ্চয় বুঝিলা একো নাই জাস্ট কি আমি কি কৰিছো বলে দুটা ৰেখাৰ পৰা কি উলিয়াইছো প্ৰথমতে আমি m1 ৰ মান উলিয়াইছো আমি নেক্সট কি বলে m2 ৰ মান উলিয়াইছো তাৰপিছত কি কৰিছো যে ৰেখা দুডালৰ যদি মাজৰ কোণ কি হয় বলে থিটা হয় আমি সূত্ৰ কি হৈছিল বলে কি tan থিটা গেল কি মডুলাস অফ কি m2 - m1 বাই কি 1 প্লাস m1 ইনটু m2 নেক্সট কি আমি মানখিনি বহাই দি ক্যালকুলেশন কৰিছো যি হৈছে আমি তাকে লিখিছো আমাৰ তেনহলে থিটা মান কিটা হল আমাৰ যে বলে থিটা মান কি দুটা এটা কি প্রথম কি 45 নেক্সট কি আমাৰ 135 ডিগ্রি সো এইখিনি আছিল নেক্সট ভিডিও তোমালোকক মই 11 পৰা কৰি দিম কেতিয়াবা ক্যালকুলেশনটো অলপ ভুল হয় অলপ সাবধান হবা সো মোৰ চেনেল মইনবুৰি টেক আসাম তোমালোকে
ছাবস্ক্ৰাইব কৰিবা লাইক কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থেংক ইউ